তত্ত্বাবধায়ক সরকার সহ সংবিধানের মৌলিক সংশোধনীতে আগামীতে যুক্ত হচ্ছে গণভোটের বিধান। ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপে এ ব্যাপারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে সংসদে উচ্চ কক্ষের গঠন প্রক্রিয়া ও কর্মপরিধির ব্যাপারে এখনও মতভিন্নতা তাদের মাঝে। এমন পরিস্থিতিতে কমিশনই আগামী সপ্তাহের মধ্যে এ ব্যাপারে সিদ্ধান্তে উপনীত হওয়ার কথা জানিয়েছেন। মেহেদী হাসানের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। মঙ্গলবার ঐকমত্য কমিশনে আলোচনার বিষয় ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, সংবিধান সংশোধন এবং সংসদে সংরক্ষিত নারী আসন। প্রথম দুটি বিষয়ে আলোচনা হলেও সময় স্বল্পতায় সংরক্ষিত নারী আসনের ব্যাপারে আলোচনা হয়নি। সংসদের উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাবের ব্যাপারে পরস্পর সম্পূর্ণ বিপরীত মেরুতে রাজনৈতিক দলগুলো। ভোটারদের পিআর সিস্টেমে এটা হবে, এটা কমিশনের প্রস্তাব, এবং 2/3 মেজরিটি বা তার চেয়ে আর একটু বেশি সংখ্যক প্রতিনিধিরা দলের পিআর সিস্টেমের ব্যাপারে আমরা একমত। বাংলাদেশের বাস্তবতায় দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রয়োজন নাই। আমরা পিআর পদ্ধতিতে চাই না উচ্চকক্ষ, আমরা তো আগেই বলেছি। তবে সংবিধান সংশোধনের বিষয়ে এক ধরনের ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায়ও যদি কোনো পরিবর্তন কোনো সময় কেউ আনতে চায়, সেটাও গণভোটের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, যেন সেই প্রস্তাব করেছিলাম সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। লোয়ার হাউসে মিনিমাম 2/3 মাধ্যমে পাশ হবে, প্লাস জরুরি কতিপয় মৌলিক বিষয়ে আবার গণভোট করতে হবে। এই প্রশ্নের সাথে আমরা পরিপূর্ণভাবে একমত। কেসারেন শেকড় থেকে শিখরে। এমন পরিস্থিতিতে সংসদের উচ্চকক্ষের বিষয়ে সিদ্ধান্ত কমিশনই নেবে বলে জানান ডক্টর আলী রিয়াজ। ঐকমত্য কমিশনের কোনো ব্যর্থতার জায়গা নেই। আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহযোগিতার জায়গায় আছি। আমাদের সকলে মিলে সাফল্য অর্জন করতে হবে, এর কোনো ব্যতিক্রমের জায়গা আমাদের সামনে নেই। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারে আদালতের দেওয়া সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও এ ব্যাপারে আপিল করার কথা জানিয়েছেন বদিউল আলম মজুমদার। রায়টার ব্যাপারে আমরা সন্তুষ্ট, তবুও আমরা আপিল করব। হাসিনা ক্ষমতা চিরস্থায়ী করতে অবৈধভাবে পঞ্চদশ সংশোধনী এনেছিলেন বলেও জানান ডক্টর বদিউল আলম। জনগণের মতামত নেওয়া হয়নি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।